আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ দেশে কিবা প্রবাসে, কাছে কিবা দূরে, তোমরা যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে মাথায় কত প্রশ্ন আসে আজকের পর্ব দেখার জন্য। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এবারে আমরা পরিচিত হয়ে নেব আমাদের অনুষ্ঠানের আজকের প্রধান অতিথির সাথে। আজ আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট আলেম শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ খতিব, সুবহানবাগ জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম শাইখ, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি ভালো আছি। আমাদের মুকাররমা ফাইজা কেমন আছেন? আব্বু আম্মু ভাই বোন পরিবারের সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আমাদের আছি। সাথে অন্য বন্ধুরা আশা করি সবাই ভালো আছে। আল্লাহ তাআলা সবাইকে পরিবার পরিজন সহ ভালো রাখুন, এটা আমাদের দোয়া। আল্লাহ সবার জন্য এই দোয়া কবুল করুন, আমিন। আমিন। শাইখ, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকি। বন্ধুরা, এছাড়াও আমাদের সাথে অনলাইনে প্রশ্নকর্তা হিসেবে যুক্ত রয়েছেন ফাতিমা তাসফিয়া চৌধুরী, আখনুক আলম, আবু তালেব তানজিম ও রাফাত। তোমাদের সবাইকে আজ আমাদের অনুষ্ঠানে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আজ তোমাদের মনে জাগা সকল প্রশ্নের উত্তর তোমরা শাইখের উত্তরের মাধ্যমে পেয়ে যাবে। না, নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। বলো কি, মাত্র 13 টাকা 90 পয়সা? জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। এম ক্যাশ। বন্ধুরা, আর বেশি কথা বলবো না। এখন আমরা আমাদের অনুষ্ঠানের মূল অংশে চলে যাব। তার আগে তোমাদের কাছে কিন্তু ছোট্ট একটা অনুরোধ, তোমরা কিডস ক্রিয়েশন টিভির এই লাইভ অনুষ্ঠানটা একটু বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। আমাদের অনুষ্ঠানে এখন প্রথম প্রশ্ন করবে ফাতিমা তাসফিয়া চৌধুরী। ফাতিমা আপু, তুমি তোমার প্রশ্নটা করে ফেলো। আসসালামু আলাইকুম, আপনি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। চৌধুরী ফাতেমা তাসফিয়া চৌধুরী, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কয়টি ছিল এবং কি কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফাতিমাকে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এই ফাতেমা তাসফিয়া চৌধুরীর প্রশ্নের মাধ্যমে অনেকেই হয়তো জানবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনলে মুসলিম হওয়া যাবে না না না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পৃথিবীতে জন্ম নেয়ার আগে ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম তার মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরিচয় করিয়েছেন আহমদ। আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করার মিনিমাম 700 বছর আগে, 500 বছর আগে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পরিচয় করিয়েছেন আহমদ। কোরআন আল কারীমে আছে, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أحمد। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, জন্ম নেয়ার পরে তার দাদা নাম রাখলেন মুহাম্মদ। এবং হ্যাঁ, এটাও বর্ণনায় প্রমাণিত
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ রাখার ব্যাপারে ইলহাম করা হয়েছে এবং তার মা বলেছেন এবং তার দাদা রেখেছেন। তাই জন্মপূর্ব তার নাম ছিল আহমদ। আল কোরআন আল কারীমে প্রমাণিত জন্মের সাথে সাথে তার নাম মুহাম্মদ। তবে হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরো অনেকগুলো প্রায় 50 ঊর্ধ্ব গুণবাচক নাম আছে, যেটা বিশুদ্ধ প্রমাণিত যে তিনি হাসের, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি শফিউল মুজনবিন। বুঝাইতে পেরেছি? তো অনেক প্রায় 50 ঊর্ধ্ব নাম আছে, কিন্তু বেসিক এতটুকুন অবশ্যই সবার জানা উচিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার অন্তত 500 বছর আগে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ জানিয়ে দিয়েছিলেন আহমদ, আর জন্মগ্রহণ করার পরে তিনি মুহাম্মদ। আর হ্যাঁ, গুণবাচক নাম অনেকগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম আমাদের পক্ষ থেকে দিন, আমাদেরকে তার উম্মত বলে কবুল করুন, আমিন। জি, মাশাআল্লাহ শায়েখ, আমাদের ছোট্ট বন্ধু ফাতিমা তাসফিয়া চৌধুরী আপুর এত সুন্দর প্রশ্নটির এত চমৎকার ভাবে উত্তর দেওয়ার জন্য। এরপরে প্রশ্ন করবে আবু তালেব তানজিম। তানজিম ভাইয়া, তুমি তোমার প্রশ্নটা করে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু তালেব তানজিম, মাশাআল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আপন চাচা। যদিও তিনি ইসলাম কবুল করতে পারেননি, তবে হ্যাঁ, তোমাকে আল্লাহ ঈমানের পরিপূর্ণতায় ধন্য করুন, আমিন। বলো আবু তালেব তানজিম, প্রশ্ন। আমি দুটা প্রশ্ন করবো, তার মধ্যে একটা প্রশ্ন হলো, আমরা কিভাবে আল্লাহ তাআলার নিকটত্ব লাভ করতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তানজিম খুব সুন্দর প্রশ্ন করেছে যে আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি নফল ইবাদতের দ্বারা বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে। ফরজ ইবাদতগুলো ডিউটি, ফরজ যে ইবাদতগুলো ফরজ তোমরা বুঝো, যেমন 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, সম্পদশালী হলে যাকাত, সম্পদশালী হলে হজ, এগুলা ফরজ ইবাদত। ফরজ ইবাদতগুলো করা বাধ্যতামূলক। হ্যাঁ, ফরজ ইবাদত করার পাশাপাশি যখন কেউ নফল ইবাদত অনেক বেশি করে, সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে। যেমন শেষ রাতে পৃথিবী যখন ঘুমিয়ে থাকে, তখন যদি কেউ উঠে নামাজ পড়ে, এর নাম তাহাজ্জুদ। আর তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শেষ রাতে পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে, তখন কেউ যদি জেগে উঠে আল্লাহকে রুকু আর সেজদা করে দাঁড়িয়ে নামাজ পড়ে, তাহলে সে চিরপ্রশংসিত স্থানে পৌঁছে যায়। সুতরাং আল্লাহর নৈকট্য লাভের জন্য ফরজ বাধ্যতামূলক ইবাদতের পরে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। আর পাশাপাশি এটাও ঠিক, আব্বু আম্মুর কথা শুনতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, দাদা দাদি নানা নানি তাদের খোঁজ খবর রাখতে হবে। রাখো তো তানজিম? মাশাআল্লাহ। তাইলে যখন কেউ ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করবে এবং আব্বু আম্মুর কথা শুনবে, শিক্ষক শিক্ষিকার কথা শুনবে, আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করবে, দাদা দাদু নানা নানি তাদের খোঁজ খবর রাখবে, চাচা ফুফু মামা খালা তাদের হক আদায় করবে, এর দ্বারা সে আল্লাহর নৈকট্য অর্জন করবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দিন, আমিন। ধন্যবাদ শায়েখ তানজিম ভাইয়ের এই সুন্দর প্রশ্নটি এত চমৎকার উত্তর দেওয়ার জন্য। এরপরে প্রশ্ন করবে আখনুক আলম। আখনুক ভাইয়া, তুমি তোমার প্রশ্নটা করে ফেলো।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে সকল নবীর নাম কোরআনে বর্ণিত নেই, সে সকল নবীর নাম কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? মাশাআল্লাহ, ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন করেছে যে আল কোরআন আল কারীমে 25 জন মতান্তরে 27 জন নবীর নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 25 জন অথবা মতান্তরে 27 জনের নাম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন নবী এবং রাসূলের সম্মিলিত সংখ্যা এই পৃথিবীতে 1,24,000। বলতো কত নবী রাসূলের সংখ্যা? 1,24,000। 24,000। এর মধ্যে রসুল কতজন? এর মধ্যে রসুলের সংখ্যা হলেন 317 জন। কতজন রসুল? 317 জন। 1,24,000 নবী এবং রসুল সম্মিলিত ভাবে 1,24,000। প্রথম আদম আলাইহিস সালাম, সর্বশেষ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রসুল, প্রথম রসুল নূহ আলাইহিস সালাম, সর্বশেষ রসুল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলদের সংখ্যা 317। এর মধ্যে 25 জন বা 27 জনের নাম কোরআন আল কারীমে এসেছে, বাকিদের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে পুরা 1,24,000 সকলের নাম হাদিসেও নাই, কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন মিনহুম মান কাসাসনা আলাইকা ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। 1,24,000 মধ্যে কারো কারো গল্প আল্লাহ আমাদের শুনিয়েছেন, অনেকের গল্প বিবরণ নাম আল্লাহ তাআলা আমাদের শোনান নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আশা করি বুঝাতে পেরেছি। মাশাআল্লাহ শাইখ, তা আখনুক ভাইয়ের এই চমৎকার প্রশ্নে এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। এরপরে প্রশ্ন করবে রাফাত। রাফাত ভাইয়া, তুমি তোমার প্রশ্নটা করে ফেলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা কিভাবে খাঁটি মুসলিম হতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের রাফাত হোসেন, নাম কি রাফাত হোসেন? আচ্ছা, আমি একটু বিনীতভাবে বলবো তোমার আব্বু আম্মু বা অভিভাবকদেরকে, রাফাত হুসাইন হবে। হুসেন এই শব্দটা আরবিতে নাই, হাসান অথবা হুসাইন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর নাম, খুব এক্সিলেন্ট নাম, উচ্চারণটা হুসেন না হয়ে হুসাইন হবে। আচ্ছা, প্রশ্ন হলো কিভাবে খাঁটি মুসলমান হওয়া যাবে? আর খাঁটি মুসলমান হওয়ার জন্য 2টি জিনিস আঁকড়ে ধরে রাখতে হবে। কয়টি জিনিস রাফাত? 2টি জিনিস। 2টি জিনিস আঁকড়ে ধরে রাখতে হবে। এর একটার নাম আল কোরআন আল কারীম, আরেকটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরে রাখতে হবে। যার জীবনে কোরআন এবং সুন্নাহ যথাযথভাবে আঁকড়ে ধরে রাখে, সেই খাঁটি মুসলিম হতে পারে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু আবাদা। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, কখনো বিভ্রান্ত হবে না, বরং খাঁটি মুসলিম হতে পারবে, চিরন্তন সত্য ন্যায় আর কল্যাণের উপরে থাকবে, দুনিয়ায় সফল, আখিরাতে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হবে যদি কোরআন এবং রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে রাখো। তাই কোরআন পড়ব প্রতিদিন, অর্থ সহ বুঝবো, আমল করব, সুন্নাহ পড়ব, বুঝবো, আমল করব। ঠিক আছে ইনশাআল্লাহ। রাফাত হুসাইন, বুঝাতে পেরেছি? রাফাত ভাইয়ের এই চমৎকার প্রশ্ন আবারও খুব সহজ আর সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য।
এবারে আমরা আবারও চলে যাচ্ছি ফাতেমা তাসফিয়া চৌধুরীর কাছে। ফাতেমা আপু, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটা এবার করে ফেলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কতজন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে বিস্তারিত জানতে চাই। মাশাআল্লাহ। আচ্ছা, ফাতেমা এক্সিলেন্ট প্রশ্ন করেছে, একেবারে সেই ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরাধিকারিণী হিসেবে আল্লাহ আমাদের ফাতিমা তাসমিয়া চৌধুরীকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বটে, কিন্তু এই 10 জনের বাহিরেও আরো অনেক সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা যারা আকীদায় বিশ্বাসে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের বিশ্বাস যারা সাহাবী যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সহ নিজের চর্মচক্ষুতে দেখেছেন এবং ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন, তারা হলেন সাহাবী। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সাহাবায়ে কেরামের প্রশংসা করতে গিয়ে 5 বার বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থাৎ আল্লাহ তাআলা নিজে তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। শুধু তাই না, এই 5 বার রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলার পরে আল্লাহ তাআলা আবার সূরাতুল আম্বিয়াতে স্পষ্ট করে সাহাবায়ে কেরামের জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। নিশ্চয়ই যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে ঈমানের উপরে মৃত্যুবরণ করতে পেরেছেন, আসলে এই সকল সাহাবী জান্নাতি। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে নাম ধরে, তারপরে আরো বেশ কয়েকজনকে বিভিন্ন ভাবে নাম ধরে বদরের যুদ্ধের অংশগ্রহণকারী 317 জন সবাইকে বলেছেন তোমরা জান্নাতি, ইফআলু মা শি'তুম, তোমরা যা ইচ্ছা তা করো, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন। সুতরাং 10 জন যেমন বদরের 317 জন সাহাবীও জান্নাতি, ঠিক এমনি কোরআন আল কারীমের আয়াত দ্বারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আমাদের সবার বিশ্বাস সকল সাহাবী, নারী পুরুষ শিশু যারাই সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তারাই জান্নাতি, কারণ আল্লাহ তাআলা কোরআন আল কারীমে তাদের জন্য সন্তুষ্টির সার্টিফিকেট দিয়েছেন, আর জান্নাত তারাই পাবে যারা আল্লাহর সন্তুষ্টি পায়। সুতরাং আমরা সবাই মিলে আমাদের ফাতিমা তাসফিয়া চৌধুরীর প্রশ্নের মাধ্যমে আমাদের ছোট্ট বন্ধুদের সবাইকে বলবো, আব্বু আম্মু দাদা দাদি নানা নানি মামা খালু সবাইকে বলবা যত সাহাবী তারা জান্নাতি। তাই সাহাবীদেরকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি, সাহাবীরা জান্নাতি। আর এটা আমাদের জন্য আশার সঞ্চার করে যে সাহাবায়ে কেরাম তারা নিষ্পাপ ছিলেন না, সাহাবীরা মানুষ ছিলেন। মানুষ হওয়া সত্ত্বে তাদের অনেকের থেকে হয়তো অনেক কিছু প্রকাশিত হয়েছে, কিন্তু তারা এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তাই আমরাও আমাদের জীবনে ভুল ত্রুটি থাকলেও আমরা আশা করি জান্নাত আল্লাহ আমাদের জন্যই তৈরি করেছেন। আমাদের সবাইকে আল্লাহ জান্নাতে একত্রে আবার এই যে এই প্রশ্ন, মাথায় শত প্রশ্ন মাথায় কত প্রশ্ন, ঠিক না? হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জান্নাতেও এমন সুন্দর আয়োজন হবে। তা আমরা সবাই জান্নাতে একত্রিত হতে চাই সাহাবায়ে কেরামের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। আল্লাহ কবুল করুন। তাই আমাদের বিশ্বাস সকল সাহাবী জান্নাতি। আশা করি বুঝাতে পেরেছি। মাশাআল্লাহ শাইখ, আমাদের ছোট্ট বন্ধু ফাতিমা তাসফিয়া এই চমৎকার প্রশ্নটির দ্বিতীয়বারের মতো এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন করবে আখনুক আলম। আখনুক ভাইয়া, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটা করে ফেলো। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর শয়তান আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছিল তাকে আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য, শয়তান কিন্তু সেই সিজদাটা করেনি, সে অহংকারী করেছিল। তো সেই অহংকারের মূল কারণ কি?
কারণ আমরা মানুষ অহংকার করি শয়তানের ধোকায়, কিন্তু সে কিভাবে অহংকার করল, তাকে ধোকা দিয়েছে কে? ধন্যবাদ। খুবই এক্সিলেন্ট প্রশ্ন, খুবই গভীর জ্ঞানের প্রশ্ন করেছে আমাদের এই ছোট্ট বন্ধু। তার মাধ্যমে অনেকেই এটা স্পষ্ট হবে। শয়তান অহংকার করে আল্লাহ তাআলার আদেশ হিসেবে আদম আলাইহিস সালামকে সেজদা না করে বস্তুবাদিতায় নিপতিত হয়েছিল। শয়তান বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ আমাকে তৈরি করেছো আগুন থেকে আর আদমকে তৈরি করেছো মাটি থেকে, তাই মাটির চেয়ে আগুন দামি। বস্তুবাদিতায় ডুবে গিয়ে নিজের অহংকারকে একেবারে ধ্বংসের কারণ বানিয়েছে। তাই বস্তুবাদিতায় নিপতিত না হয়ে, বস্তু দিয়ে কাউকে মূল্যায়ন না করে, বরং গুণ আর জ্ঞান দিয়ে বিশ্লেষণ করার যোগ্যতা শয়তান হারিয়ে ফেলেছে। তাই সে চিরন্তন অভিশপ্ত হয়ে গিয়েছে। আশা করি বুঝাতে পেরেছি। কোরআন এই কথাটাই স্পষ্ট করে তুলে ধরেছে। শয়তান বস্তুবাদিতায় ঢুকে গিয়ে বলেছে সে আগুনের ধর্ম উপরের দিকে উঠা, আর মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, মাটি সব সময় নিচে স্থবির হয়ে থাকে, তাই বস্তুবাদিতায় শ্রেষ্ঠত্ব বলতে চেয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন না, বস্তু যখন গুণে গুণান্বিত হয়, জ্ঞানের গুণে গুণান্বিত হয়, তখন তার আসল অবস্থান থেকে মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। যেমন আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি ছিলেন, কিন্তু তিনি জ্ঞান শিখে, জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, জ্ঞানের গুণে তিনি মহান হয়ে গিয়েছেন। তাই আল্লাহ আদেশ করেছিলেন তার সৃষ্টিকে সেজদা করতে। কিন্তু শয়তান বস্তুবাদিতায় ঢুকে গিয়ে আদম আলাইহিস সালামের জ্ঞানের মর্যাদাকে মূল্যায়ন না করে অহংকার করেছে। সুতরাং আমরা সবাই জ্ঞানীকে সম্মান করব, জ্ঞানকে মর্যাদা দেব, বুদ্ধিকে না, জ্ঞানকে, বস্তুকে না, গুণকে, জ্ঞান আর গুণকে সম্মান করব। পারবা ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দিন, আমিন। সুতরাং আজকের প্রশ্নের মাধ্যমে আমরা এটা সবাই শিখলাম, আমরা জ্ঞানীকে, গুণকে সম্মান দেব, মর্যাদা দেব, বস্তুকে নয়। বস্তুও মর্যাদা সর্বোচ্চ শিখরে উন্নীত হয় তার অর্জিত গুণ আর জ্ঞানের মাধ্যমে। শয়তান এটা বুঝতে পারেনি, তাই চিরন্তন অভিশপ্ত হয়ে গিয়েছে। ফানাউযু বিল্লাহি মিন শাররিশ শায়াতিন। জাযাকাল্লাহ শাইখ আখনাফ ভাইয়ার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবারে তো দ্বিতীয় প্রশ্নটি করবে আবু তালেব তানজিম ভাইয়া, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটি করে ফেলো। আমি শুনেছি যে তলবে এলেমদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়, এটা কতটুকু সত্য? আমরা কিভাবে সেই ভাগ্যবান তলবে এলেম হতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর এক্সিলেন্ট প্রশ্ন করেছো, এবং এই প্রশ্নটা সরাসরি হাদিসেই রয়েছে। তুমি যা জানতে চেয়েছো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিয়েছেন, তালিবুল ইলম, অর্থাৎ যে ইলম অর্জনের জন্য, জ্ঞান অর্জনের জন্য বের হয়, তার রাস্তায় ফেরেশতারা তাদের পবিত্র ডানা বিছিয়ে দেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসেই বলেছেন, এই জ্ঞান অর্জনে নিবেদিত তালিবুল ইলম, এটা বয়স, এটা ছোট্ট বয়স না, একবারে মৃত্যু পর্যন্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করো, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, মায়ের পেট থেকে বের হয়ে মায়ের কুল থেকে মাটির কুল, জন্ম থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তো যে কোনো বয়সের ব্যক্তি যখন জ্ঞান অর্জনের জন্য বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আল্লাহর ফেরেশতারা রাস্তায় তার জন্য তাদের নূরের ডানা বিছিয়ে দেন। এমনকি সমুদ্রের মাছ, এমনকি গর্তে থাকা পিপিলিকারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তো এখন প্রশ্ন হলো, এই জ্ঞান অর্জনকারী কে? তিনটা শর্ত। এক নাম্বার, ওই জ্ঞান হতে হবে কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। দুই নাম্বার,
জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে হবে নিজে আমল করে অন্যকেও পৌঁছে দেয়া। 3 নাম্বার, এই জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির চেতনা থাকতে হবে। 2 নাম্বার, নিজে আমল করা অন্যকেও আমল করানোর চেতনা থাকতে হবে। 3 নাম্বার, ওই জ্ঞান হতে হবে কোরআন এবং সুন্নাহর সমন্বিত, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ, বৈপরীত্য নয়। কোরআন এবং সুন্নাহর, কোরআন এবং হাদিসের সাথে বৈপরীত্য রয়েছে এমন জ্ঞান অর্জন করলে হবে না। আমি বুঝাতে পেরেছি আশা করি যে 3টি বৈশিষ্ট্য যদি থাকে, 1 নাম্বার কোরআন হাদিস এবং এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমন কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ আকাশ বিজ্ঞান, শুধু তাই না সায়েন্সের ডাক্তারি বিদ্যা, শুধু তাই না আরো অর্থনীতির বিদ্যা, আরো যত বিদ্যা আছে কোরআন এবং সুন্নাহর সাথে সামঞ্জস্য, বৈপরীত্য নয়। 2 নাম্বার, এই জ্ঞান অর্জন করতে হবে নিজে আমল এবং অন্যরাও যাতে আমল করে এই চেতনায়। আর 3 নাম্বার, হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেতনায়। তাইলে যে কোনো বয়সের ব্যক্তি এই 3টা বৈশিষ্ট্যের বাস্তবতায় যখন জ্ঞান অর্জনের জন্য বের হয়, সেই তালেবুল ইলম, এবং তার জন্যই ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন, সমুদ্রের মাছ, শুধু তাই না নদীর মাছ, পানির মাছ, গর্তের পিপিলিকারা তাদের জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত তালেবুল ইলম, জ্ঞান অন্বেষণকারী হওয়ার তৌফিক দিন, আমিন। ধন্যবাদ শাইখ তানজিম ভাইয়ার এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এত সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন করছেন রাফাত। রাফাত ভাইয়া, তুমি তোমার দ্বিতীয় প্রশ্নটা করে ফেলো। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মা বাবার উপর আমাদের কর্তব্য। মাশাআল্লাহ, খুবই সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্ন রাফাত করেছে, রাফাত হুসাইন, যে সন্তান হিসেবে মা বাবার উপরে কি কি দায়িত্ব। আসলে আল্লাহ তাআলা নিজে কোরআন আল কারীমের 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈল বা সূরাতুল ইসরা এর 23 এবং 24 নম্বর আয়াত, সবাই বাংলা অনুবাদ করে মিলিয়ে দেখব আমরা। সূরাতুল বনী ইসরাঈল বা 17 নম্বর সূরা, সূরাতুল ইসরা এর 23 এবং 24, এই দুটি আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে 6টি বিধান ঘোষণা করেছেন সন্তানের প্রতি পিতামাতার জন্য। 1 নাম্বার, পিতামাতার আনুগত্য করা, কথা শোনা, ভালোবাসা, এটা আল্লাহর ইবাদতের অংশ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার, মা আর বাবার আনুগত্য করতে হবে, এবং এই শব্দটা আনুগত্য সেবা বলতে গিয়ে আল্লাহ ইহসান শব্দ বলেছেন। ইহসান মানে হলো অর্থনীতিতে যখন লেনদেনে ইহসান মানে ব্যক্তি যা পায় তার চেয়ে বেশি দেওয়া, এর নাম ইহসান। আর ইবাদতে ইহসান মানে হাদিসে জিবরিল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আল্লাহর ইবাদত করব এমন যেন আল্লাহরে দেখতে পাচ্ছি। ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদি আল্লাহরে দেখতে না পাই, ন্যূনতম এতটুকুন বাস্তবতা থাকবে যে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আল্লাহ দেখতে পাচ্ছেন, এই চেতনা নিয়ে মা বাবার কথা শোনা, আব্বা আম্মার সেবা শুশ্রূষা করা, এটা হলো প্রথম নির্দেশ আল্লাহ তাআলা। 2 নাম্বার, আল্লাহ বলছেন যদি সন্তানের জীবদ্দশায় পিতামাতার 2 জন অথবা 1 জন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তাহলে পিতামাতা বয়স্ক হলে এক কাজ 10 বার করবে, এক কথা 10 বার বলবে, উফ বলা যাবে না। ফালা তাকুল্লাহুমা উফ, এটা দ্বিতীয় নির্দেশ। 3 নাম্বার, ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে জারি দেয়া যাবে না, জারি দেওয়া যাবে না। এটা হলো চতুর্থ। আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আব্বা আম্মুর সাথে সম্মানজনক শব্দে কথা বলতে হবে। 5 নাম্বার, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, আমি রাফাতকে প্রশ্ন করি, আমাদের কি ডানা আছে রাফাত? আমরা মানুষ, আমাদের কি ডানা আছে, পাখনা আছে? হ্যাঁ, পাখনা কাদের আছে? পাখির আছে, মুরগির আছে।
পাখি জাতীয় যত প্রাণী তাদের কি আছে? ডানা আছে। হ্যাঁ, আমাদের ডানা নাই। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে 5 নাম্বার আদেশ করতে গিয়ে, এটা আরবি অলংকার শাস্ত্রে বলে ইস্তেআরা, এটা বড় হলে তোমরা পড়বা, যে আল্লাহ তাআলা আমরা মানুষ, আমাদের ডানা নাই, কিন্তু পাখি জাতীয় প্রাণীদের ডানা এনে ভাড়া করে আমাদেরকে লাগিয়ে দিয়ে বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য, আব্বু আম্মুর জন্য ভালোবাসার ডানা নামায়া দাও। এটার উদাহরণ কি? তোমরা মুরগি দেখছো? মুরগি, কে কে মুরগি দেখছো? মুরগির বাচ্চা নিয়ে মুরগি যখন উঠানে বের হয়, গ্রামের বাড়িতে গেলে মুরগি দেখছো না রাফাত? শাইখ আমি দেখেছি। সবাই দেখার কথা। রাফাত দেখেছো মুরগি? হ্যাঁ। হ্যাঁ, তো মুরগি বাচ্চা নিয়ে উঠোনে যখন বের হয়, কাক অথবা চিল আসলে মুরগি কটকট করে আওয়াজ করে আর ডানা মেলে দেয়। বাচ্চারা সব তার ডানার নিচে শরীরের উষ্ণতায় মায়া অনুভব করে আর শক্ত ডানা দিয়ে এদেরকে ঢেকে দেয়, চিল আর কাক খেতে পারে না। আল্লাহ তাআলা এই কথাটা 5 নাম্বার আদেশ হিসেবে বলেছেন, সন্তান পিতামাতার জন্য ভালোবাসার দানা নামায়া দেবে, অর্থাৎ নিজের আশ্রয় দিয়ে পিতামাতাকে নিজের কাছে রাখবে। এই জন্য ওল্ড হোম, ওই যে বৃদ্ধাশ্রম, এটা ইসলামী শরীয়তে নাই। তাই মা বাবা বৃদ্ধ হলে সন্তান মা বাবা একসাথে থাকবে, তাই মা বাবার সাথে সন্তান থাকবে, দাদা দাদির সাথে মানে নাতি নাতনিরা থাকবে, সবাই একসাথে থাকবে। এটা আল্লাহর আদেশ। 6 নাম্বার আল্লাহ বলেছেন ওয়াকুল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলো সবাই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই একসাথে বলো রব্বিরহামহুমা। সবাই সাউন্ড অন করে একসাথে আমরা বলবো। সবাই বলো রব্বিরহামহুমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি কামা রাব্বায়ানি সগীরা। সগীরা। আল্লাহুম্মা আমিন। তে আল্লাহ এই ভাষায় দোয়া করতে আদেশ করেছেন। তাই আব্বু আম্মুর প্রতি 1 নাম্বার এহসান, 2 নাম্বার উফ বলা যাবে না, 3 নাম্বার জারি মারা যাবে না, 4 নাম্বার সম্মানজনক শব্দে কথা বলতে হবে, 5 নাম্বার ভালোবাসার দানায় আশ্রে আগলে রাখতে হবে, 6 নাম্বার সব সময় বলতে হবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আশা করি বুঝাতে পেরেছি। মাশাআল্লাহ শাইখ, রাফাত ভাইয়ার এত চমৎকার প্রশ্নটাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। শাইখ, আমাদের অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে। এবার আপনি অনুমতি দিলে আমরা অনুষ্ঠানটা শেষ করি। বারাকাল্লাহু ফিক। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ তোমরা যারা আমাদের সাথে ছিলে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি শাইখের প্রতি, তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং তার সাথে আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি ছোট্ট প্রশ্নকর্তা বন্ধুদেরকে। তাদের প্রশ্নের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানে কিন্তু নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে, তাই আজকের এই অনুষ্ঠান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিব। কিন্তু তোমরা আমাদের সাথেই থাকবা, কিডস ক্রিয়েশন টিভির সাথে থাকবা, সুস্থ থাকবা, ভালো থাকবা। দেখা হবে অন্য কোনো বৃহস্পতিবারে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আমাদের জন্য অপেক্ষা করো। সামনে বৃহস্পতিবারে আবার আমরা চলে আসবো নতুন প্রশ্নের একটা ঝুড়ি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এম ক্যাশ করবো। জি, কি খবর কামাল ভাই? ভালো। আপনি এখানে? ছেলে বিদেশ থেকে এম ক্যাশে টাকা পাঠাইছে। আমার ছেলেও তো পাঠায়, খরচ অনেক বেশি।
তুলম অনেক ঝামেলা। কিসের ঝামেলা? ছেলেরে বলবেন সরাসরি এম ক্যাশে টাকা পাঠাইতে। এম ক্যাশে রেমিটেন্সের ক্যাশ আউট চার্জ প্রতি 1000-এ মাত্র 7 টাকা। রেমিটেন্স আসবে সরাসরি, তুলুন সহজে এম ক্যাশ।